চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে 7ই জুলাই রবিবার। সকাল থেকে আকাশটা কিন্তু খুব সুন্দর হয়ে আছে, কিন্তু মাঝে মাঝে বৃষ্টিও আসছে। আমি ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি। এই যে ছাদে কি ফুল ফুটেছে দেখতে এসেছি। করবী ফুল ফুটেছে, এদিকে নয়নতারা ফুল ফুটেছে, অনেক ফুলই ফুটে আছে। ল্যাভেন্ডার ফুল ফুটেছে, উচ্ছে গাছে উচ্ছে ফুলও ফুটেছে। তো ছাদ থেকে আমি চলে এলাম নিচে এসে দেখি এখনও গোপাল ঘুমাচ্ছে। আজকে হচ্ছে আর একটা শুভ দিন, রথযাত্রা। তাই তোমাদের সবাইকে শুভ রথযাত্রা জানাই। আমার দিদান গোপালের ঘুম ভাঙিয়ে দিল। এবার গোপালকে মুখ ধুইয়ে দেবে, খেতে দেবে। সকালবেলা গোপালকে মাখন মিছরি জল দেওয়া হয়। আর এই যে এইখানে ঠাকুর ঘরে বসে আছে। একটা যদি গোপালের মিছরি নিচে পড়েছে, ওনার সোনায় সোহাগা, অমনি খেয়ে নেবে। দিদান পুজো করুক, চলো আমরা নিচে যাই, দেখি নিচে কি হচ্ছে। নিচে এসে দেখি মা রান্না করছে। চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দিই। এখানে আলু ভাজা হচ্ছে, তারপর পনিরও ভাজা হলো। ফোড়নের জন্য মা এখানে দিয়েছে শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে, একটু আদা বাটা দিয়ে দিল তেলে, হলুদ দিয়ে দিল, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিল, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিল, দিয়ে মশলা তৈরি করে নিচ্ছে নুন দিয়ে। দুটো টমেটো দিয়ে দিল মিডিয়াম সাইজের কুচি করে, দিয়ে মশলাটা ভালো করে ভেজে নিয়ে এতে দিল বাদামের পেস্ট, চীনা বাদামের পেস্ট, আর টক দই দিয়ে দিল। দিয়ে মশলাটা এবার ভালো করে ভেজে নেবে। চিনি দিয়ে দিল, দিয়ে আলুগুলো দিয়ে কষবে। ভেজে রাখা আলু আর ধনেপাতা দিয়ে দিল, দিয়ে ভালো করে মশলাটা দিয়ে কষে নিচ্ছে। নিয়ে জল ঢেলে ফুটতে দিয়ে দেবে। এবার ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেবে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবে। নিয়ে একটু ভাজা মশলা দিয়ে দিল, একটু ঘি দিয়ে দেবে। দিয়ে দিলেই তরকারি পুরো রেডি। ধনেপাতা ছড়িয়ে দিল, তরকারি একদম রেডি হয়ে গেছে। এই যে ইনি এখনও এখানে বসে আছেন আর হাই তুলে যাচ্ছেন। সারাদিনই ওর ঘুম পায়, সবসময় ঘুমাতে পারলেই ওর ভালো হয়। বাইরে আবার বৃষ্টিও পড়ছে। সকালে বললাম না, একবার বৃষ্টি আসছে, একবার রোদ উঠেছে, আবার এখন বৃষ্টি শুরু হয়ে গেছে এদিকে। আজকে আমাদের লাঞ্চে ছিল ভাত, পিউলির ডাল, আলু ভাজা, কাঁকরোল ভাজা আর আলু ঝিঙে পোস্ত। যেহেতু রথযাত্রা তাই আজকে আমাদের নিরামিষ। তোমাদের একটা কথা বলা হয়নি, আমাদের বাড়িতে কিন্তু জগন্নাথ ঠাকুরও রয়েছে, তাই ছোট করে পুজোর আয়োজনও করা হয়েছে। মাই পুজোটা করবে। চলো কিভাবে পুজো হয় তোমাদের দেখাই। এখানে মা জগন্নাথ দেবকে সাজাচ্ছেন। এখানে প্রায় সাজানো হয়েই গেছে জগন্নাথ দেবকে। এবার অন্যান্য ঠাকুরকেও সাজাবে আস্তে আস্তে।
এই জগন্নাথ ঠাকুরটা আমার ভাইয়েরও ছোটোবেলার রথের জগন্নাথ। ও প্রত্যেক বছর রথ এলেই ঠাকুরটাকে বার করবে, রং করবে, পুজো করে রথের কদিন, আবার তুলে রেখে দেয়, আবার পরের বছর বার করে। মা এখন পদ্ম ফুল ফোটাতে ব্যস্ত। মা তুলসীর মালা গেঁথেছে, গেঁথে জগন্নাথ ঠাকুরকে পরিয়ে দিচ্ছে। তুলসীর মালা হচ্ছে জগন্নাথ ঠাকুরের খুব প্রিয় জিনিস। এখানে জগন্নাথ দেবকে পুরোপুরি সাজানো হয়ে গেছে, অন্যান্য ঠাকুরদেরও সাজিয়ে দেওয়া হয়েছে। একটু করে চন্দনের টিপ পরিয়ে দিচ্ছে। এখানে গোপালকেও সাজিয়ে দিয়েছিলাম, কি সুন্দর লাগছে না দেখতে গোপালকে। পুজো হয়ে যাওয়ার পর মা একটুখানি পাঁপড় ভেজে দিল, কারণ রথের দিন জিলিপি পাঁপড় ছাড়া তো একদমই ভাবা যায় না। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও কমেন্ট করে। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি এখনও, তারা অবশ্যই করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। সবাই ভালো থেকো।